হ্যালো বন্ধুরা, নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম পরিত্যক্ত হসপিটাল। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প পেতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি, আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। আমি মাহমুদুল হাসান জয়। আমার বাড়ি শেরপুরে। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এই কাজের উপরে ভিসা নিয়ে আমি পাড়ি জানাই ইন্দোনেশিয়াতে। সেখানে গিয়ে আমি একটি কাজ পাই। ইন্দোনেশিয়ার জাকার্তা শহরে একটি পরিত্যক্ত হসপিটাল ভাঙতে হবে, এরপর আবার সেটা নতুনভাবে তৈরি করা হবে। আমি ও আরও ইঞ্জিনিয়ার সহ 50 জন শ্রমিক নিয়ে সেখানে গিয়ে পৌঁছাই। আমাদের আলটিমেট দেওয়া হয় 2 মাসের ভেতরে সম্পূর্ণ হাসপাতাল ভাঙতে হবে। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করি। প্রথম দিনে আমরা 5 জন ইঞ্জিনিয়ার ভালো করে হাসপাতালটি ঘুরে দেখার জন্য হাসপাতালে প্রবেশ করি। এই হাসপাতালের ভিতরে ঢুকলে এখন দিন নাকি রাত কিছুই বোঝা যায় না, শুধু অন্ধকার আর অন্ধকার। আমাদের প্রত্যেকের হাতে টর্চ লাইট আছে। এই হসপিটালের বয়স 100 বছরেরও বেশি হবে। কেন এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আমরা তা জানি না। আমরা 5 জন ইঞ্জিনিয়ার একসাথে ঘুরে ঘুরে দেখছিলাম এবং প্ল্যান করছিলাম কিভাবে কাজ শুরু করব। আমরা হসপিটালের সর্বশেষ পূর্ব কর্নারে, তখন আমরা সকলেই একটি শব্দ টের পাই। মনে হচ্ছিল কেউ হয়তো লাশ বহনকারী ট্রলি টেনে নিয়ে যাচ্ছে। আমরা 5 জনেই সেদিকে লাইট মারি, কিন্তু কিছুই দেখতে পাই না। আমরা সেদিকে যাই, গিয়ে দেখতে পাই একটি কক্ষের সামনে লেখা আছে মর্গ। পুরো হসপিটালটা মাকড়সার জালে ও ময়লা আবর্জনায় ভরপুর, কিন্তু এই মর্গটি দেখে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। মনে হচ্ছে কোনো একটা কাচের ঘর, কোথাও বিন্দু পরিমাণে ময়লা নেই। কে যেন নিজের মতো করে খুব স্বাচ্ছন্দ্যে রুমটাকে গুছিয়ে রেখেছে। এই দৃশ্য দেখে আমরা বলা বলি শুরু করি, এটা কি করে সম্ভব? এই হসপিটাল তো 15 বছর আগে থাকতেই তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, তাই ভূত প্রেতে বিশ্বাস তো করেই না, এমনকি এগুলো ভাবতেও পারি না। তাই আমরা ভাবলাম হয়তো কোনো অসহায় চুপি চুপি করে এখানে স্থান নিয়েছে, তাই সে ঘরটি গুছিয়ে রেখে এখানে বসবাস করে। কথা বলতে বলতে সেই পূর্ব জায়গা থেকে একটা শব্দ পেলাম। শব্দটি ছিল কাচের বোতল কে যেন ভেঙে ফেলল। আমরা 5 জনে সেদিকে লাইট মেরে এগিয়ে গেলাম, কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পেলাম না। এরপর আমরা হসপিটালের বাহির থেকে ঘোরাঘুরি করলাম এবং প্ল্যান করে ফেললাম কিভাবে এটিকে ভাঙব। শ্রমিকরা থাকার জন্য হসপিটালের বাইরে তাঁবু গেড়েছিল, আর আমরা ইঞ্জিনিয়াররা একটা হোটেলে উঠে গেলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আমি স্বপ্নে দেখতে পাচ্ছি একজন মহিলা ও একটি বাচ্চা আমার কাছে এসে আমাকে কাকুতি মিনতি করছে। ওরা আমাকে বারবার বলছে দয়া করে আমাদের ঘরটি ভাঙবেন না, বহুত বছর ধরে আমরা এখানে থাকছি। এরপর আরও কত কিছু দেখেছি তা মনে নেই। সকাল হলে ঘুম ভাঙল। স্বপ্ন তো স্বপ্নই, তাই কোনো তোয়াক্কা না করে পরদিন কাজে লেগে পড়লাম। কিন্তু 5 জন ইঞ্জিনিয়ারের মাঝ থেকে একজন সকালবেলায় বলে দিল, আমি এখানে থাকবো না, আমাকে জরুরি কাজে দেশে যেতে হবে। আমরা 4 জন ইঞ্জিনিয়ার ও শ্রমিকদের নিয়ে কাজ শুরু করে দিই। প্রথমে আমরা ছোট ছোট স্থাপনাগুলো ভাঙছিলাম। সারাদিন কাজ শেষে আবারও আমরা হোটেলে ফিরে যাই। আমরা এখন 4 জন ইঞ্জিনিয়ার, বাকি একজন ছিল ইন্ডিয়ান, ও চলে গেছে। খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। আবারও আগের দিনের মতো একই স্বপ্ন। বাচ্চা ও মহিলাটি বলছে, আমাদের ঘর ভাঙিস না, তোদের সাথে অনেক খারাপ হবে। কিন্তু এই স্বপ্নকে আজও আমি মূল্য দিইনি। ঠিকঠাক কাজ চালিয়ে যেতে লাগলাম। ছোট প্রাচীরগুলো ভাঙতে আমাদের প্রায় 10 দিন সময় লেগেছিল। এর ভেতরে আমাদের 4 জন ইঞ্জিনিয়ারের মধ্য থেকে আরও একজন বাহানা দিয়ে চলে গেল। এই 10 দিনের প্রত্যেকটা রাতে আমি একই স্বপ্ন দেখতাম। সেদিন আমরা বড় বিল্ডিং ভাঙার কাজে হাত দিলাম। ছাদ থেকে ভাঙার কাজ শুরু হলো। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। শ্রমিকদের চিৎকারে সেখানে দৌড়ে গেলাম,
গিয়ে দেখি একজন শ্রমিক ছাদ থেকে পড়ে জায়গায় ডেড হয়ে গেছে। সাথে সাথে আমি কাজ বন্ধ করে দিলাম এবং সেই শ্রমিককে অন্য একটি হসপিটালে নিয়ে গেলাম। যদিও জানি শ্রমিকটা আর বেঁচে নেই, তবুও আইনি জটিলতা থেকে বাঁচার জন্য তাকে হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করল। এরপর 2 দিন কাজ বন্ধ ছিল। তৃতীয় দিন আবারও ভাঙার কাজে শ্রমিক লাগিয়ে দিলাম। 5 দিন ঠিকঠাক কাজ চলল, কিন্তু 6 দিনের দিন ঘটল আর এক ঘটনা। একজন শ্রমিককে সেই মর্গের সামনে মৃত অবস্থায় পাওয়া গেল। তার সম্পূর্ণ শরীরে আঁচড়ের দাগ দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো প্রাণী তাকে আঁচড়েছে। আমরা ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নিলাম কাজ আবারও বন্ধ করে দিব। টানা 13 দিন কাজ বন্ধ ছিল। এদিকে আমাদের যে আলটিমেট দেওয়া হয়েছে তার মধ্যেই যে কাজ শেষ করতে হবে। এভাবে করে 1 মাস পার হয়ে গেল। পুরাতন শ্রমিক যারা ছিল তাদের অধিকাংশই কাজ ছেড়ে চলে গেল। তাদের অনেকেই নাকি রুগী বহন করা ট্রলি টেনে নিয়ে আনার শব্দ শুনতে পেত। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই বিষয়ে জানালে তারা কোনো কর্ণপাত করল না। তারা বলল এগুলো অ্যাক্সিডেন্ট, সবাইকে সাবধানে কাজ করতে হবে, আর সুপার পাওয়ার বলে কিছু নেই। এরপর আমরা 100 জন শ্রমিক নিয়োগ করলাম। পুরাদমে কাজ করতে শুরু করি, কিন্তু প্রায় অনেক শ্রমিকই মাঝে মধ্যেই আহত হয়ে যেত। ওরা জানাতো অনেক সাবধানতার সাথে কাজ করেও অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা কোনো অলৌকিক ঘটনা হতে পারে হয়তো। সেদিন আমরা 3 জন ইঞ্জিনিয়ার হোস্টেলে চলে গিয়েছি। শ্রমিকরা সবাই হসপিটালের বাইরে তাঁবুতে ঘুমাচ্ছে। একজন শ্রমিক প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁবু থেকে বাইরে বের হয়। অন্য শ্রমিকরা একটি চিৎকারের শব্দ পায়। চিৎকারের শব্দ তারা চিনতে পেরেছিল, এটা তাদের একজনের শব্দ। তারা দ্রুত বেরিয়ে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। অতঃপর কয়েকজন শ্রমিক মিলে হসপিটালের ভেতর প্রবেশ করে তাকে খোঁজার জন্য। শ্রমিকরা সেই মর্গের সামনে গিয়ে দেখতে পায় মর্গের সামনে পড়ে আছে একটি নিথর দেহ। তার দেহটা যেন কোনো হিংস্র প্রাণী আশ্রে আশ্রে খাবলে খাবলে খেয়েছে। তারপর থেকে ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা সবাই কাজ বন্ধ করে দিয়ে ওখান থেকে যে যার দেশে ফিরে চলে যায়। আজকের গল্পটা এই পর্যন্তই। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।